আমি ওইভাবে আহার করি। আপনার ইমাম যেভাবে কথা বলেন আমি ওইভাবে কথা বলি, ইমাম যেভাবে পান করেন আমি ওইভাবে পান করি, ইমাম যেভাবে ঘুমান আমি ওইভাবে ঘুমাই, ইমাম যেভাবে উযু করে আমি ওইভাবে উযু করি, ইমাম যেভাবে গোসল করে আমি ওইভাবে গোসল করি, ইমাম যেভাবে নামাজ পড়ে আমি ওইভাবে নামাজ পড়ি। এর নাম কি? বলুন বলুন। অনুসরণ। তার মানে আমাদের প্রত্যেকটা কাজ যেন কার মতো হয়? বলুন, নবীর মতো হয়। আমাদের প্রত্যেকটা কাজ যেন নবীর মতো হয়। এবারে বুকে হাত দিয়ে বলুন তো, আমাদের প্রত্যেকটা কাজ নবীর মতো হয়? আমাকে ভুল বুঝবেন না, আল্লাহ তো নবীকে অনুসরণের কথা বলেছেন। সত্যি কি আমাদের প্রত্যেকটা কাজ নবীর মতো? ওরা আমাদের নবীকে আনতে পারলো না, আল্লাহ আমাদের নবীকে হেফাজত করলেন। একটু সুবহানাল্লাহ বলুন, আর একটু মহব্বতে বলুন। নেক্সট ওরা পদক্ষেপ নিল, কোরআনকে বিনষ্ট করতে হবে, কোরআনকে ধ্বংস করতে হবে। এই পদক্ষেপ কোরআন পৃথিবীর জমিন থেকে, আপনার কোরআন পৃথিবীর জমিনে আসার পর থেকে আজও পর্যন্ত অনেকে এই চক্রান্ত করেছে, কিন্তু আজও পর্যন্ত কোরআনকে বিনষ্ট করতে পারেনি। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কেউ কোরআনকে বিনষ্ট করতে পারবে না। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। তামাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে যদি আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দেওয়া হয়, তামাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে যদি পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, আল্লাহর নামে শপথ করে বলছি, আগামীকাল পূর্ব দিক দিয়ে সূর্য ওঠার আগে আবার নতুন কোরআন জন্ম নেবে। কেননা আমার আল্লাহ পাক তামাম পৃথিবীর জমিনে তার লক্ষ লক্ষ বান্দা বান্দির সিনার ভিতরে কোরআন হেফাজত রেখেছে। মহব্বতে বলুন। দুঃখ হয়, আফসোস হয়, যারা আমাদের নবীকে তুলে আনতে গেল, যারা কোরআনকে বিনষ্ট করতে গেল, আজকের তাদের নোংরানিগুলো আমাদের ভিতরে। অথচ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীর জমিনে যে জাত, যে কওমের সঙ্গে আপনার ভালোবাসা থাকবে, কিয়ামতের ময়দানে ওই জাত, ওই কওমের সঙ্গে তার কি হবে? হাসর হবে, হাসর হবে, হাসর হবে। তামাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফ গুলো নিয়ে আজকে রাতে যদি আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দেওয়া হয়, তামাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে যদি পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, আগামীকাল পূর্ব দিক দিয়ে সূর্য ওঠার আগে আবার নতুন কোরআন জন্ম নেবে। কেননা আমার আল্লাহ পাক তামাম পৃথিবীর জমিনে তার লক্ষ লক্ষ বান্দা বান্ধু সিনার ভিতরে কোরআন হেফাজত রেখেছেন। একটা 10 বছরের হাফেজে কোরআনকে এখানে দাঁড় করিয়ে দেবেন, 10 বছরের হাফেজা মেয়েকে এখানে দাঁড় করিয়ে দেবেন, 6 থেকে 8 ঘন্টা সময় দেবেন। ওই ছেলেটা, ওই মেয়েটা এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা 30 পারা কোরআন তেলাওয়াত করে দেবে। আরেকটু মহব্বতে বলুন। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কোরআন নাযিল করেছি আমি, এবং কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। জোরে বলুন। দুঃখ আর আফসোস, নবীর আদর্শ ভালো লাগে না, নবীর সুন্নাত ভালো লাগে না। সেই ইহুদি, সেই নাসারা আজকের 2 বছরের অধিক প্যালেস্টাইনের মাটিতে যে যুদ্ধ হচ্ছে, আমার হাজার হাজার ভাইকে শহীদ করে দিল, মাকে শহীদ করে দিল, বোনকে শহীদ করে দিল। সেই ইহুদি
আজকের তাদের নোংরা নীতি আমাদের ভিতরে, আজকের নবীর আদর্শকে দূরে সরিয়ে দিয়ে, নবীর সুন্নাতকে দূরে সরিয়ে দিয়ে সেই শয়তানদের নোংরা নীতি আমাদের ভিতরে। আপনি কিয়ামতের ময়দানে নবীর উম্মত হিসাবে নবীর সামনে মুখটা দেখাবেন কি করে? দুঃখ আফসোস, আমাদের চলা বলা ওঠা বসা শয়তানদের সঙ্গে মিল। ঠিক বলছি না ভুল বলছি? বলুন বলুন। আল্লাহ নবী 1000 বছর আগে নূরের জবানে বলে গেলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি তারাহু আজরুম মিয়াতে শাহীদ। আল্লাহ নবী বললেন, আখির জামানা আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাবে, আখির জামানা আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে যাবে, আমার কোন উম্মতি ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতের উপরে যদি আমল করতে পারে, ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জিন্দা করতে পারে, আল্লাহ পাক ওই বান্দা বান্দির নামায় আমলে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। নবীকে পাওয়ার রাস্তা বলছে। আল্লাহ নবীর যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে, নবীর অনেক সুন্নাত সমাজ থেকে কি হচ্ছে বলুন বলুন, হারিয়ে যাচ্ছে। একজন ব্যক্তি মিসওয়াক করে 2 রাকাত নামাজ পড়বে, করাকাত। আর একজন ব্যক্তি মিসওয়াক ছাড়া 70 রাকাত নামাজ পড়বে। একজন ব্যক্তি মিসওয়াক করে উযু করে 2 রাকাত নামাজ পড়বে, আর একজন মিসওয়াক ব্যতীত কত রাকাত নামাজ পড়বে? 70 রাকাত নামাজ পড়বে। ওই 2 রাকাত নামাজ মিসওয়াক করে আদায় করলে ওই 70 রাকাত নামাজের চেয়েও বেশি সওয়াব পাবে। আরো জোরে বলুন। এই মিসওয়াকটা সমাজ থেকে হারিয়ে গেছে না যায়নি? এই মুরব্বীরা কথা বলেন না কেন? কটা মানুষ মিসওয়াক করে বলুন তো? আমি নবীকে পাওয়ার রাস্তা বলছি। এই সুন্নাতটা 1 মাসে জ্যান্ত হয়, 11 মাস আমরা মেরে ফেলি। কোন মাসে জ্যান্ত হয়? রমজান শরীফের মাসে। আর 11 মাস হাঁটুটুকু খাই। আমি এখানে এসছি, কমিটির ছেলেরা আমাকে নাস্তা দিয়েছে, তবে নাস্তার প্লেটের নিচে একটা কাপড় জাতীয় একটা কিছু বিছিয়ে দিয়েছে। ওটা কি ব্যবহার করে? কি একটু সবাই মিলে বলুন। আচ্ছা, কারা কারা ওই সুন্নাতে আমল করেন একটু হাত তুলে দেখান তো। এই এতগুলো মানুষের ভিতরে কটা হাত উঠলো দেখুন তো। কে বাবা? ও যুবকেরা, ও যুবকেরা, আমার নবীর সুন্নাত আদায়ের উদ্দেশ্যে ওই মিসওয়াকটা যদি তুমি করো, আমার নবীর সুন্নাত আদায়ের উদ্দেশ্যে এই দস্তরখানটা যদি তুমি বিছিয়ে নাও, আমার আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে আমার আল্লাহ তোমার নামায় বলে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। যদি বলুন না। আজকের থেকে আমলের নিয়ত করুন। সারা জীবন তো ওয়াজ শুনেছেন, এবার একটু আমলে আসুন, প্র্যাকটিক্যালে আসুন। আজকের থেকে আমরা খানা খাবো, আমরা দস্তরখান পিছিয়ে খানা খাবো, বলুন ইনশাআল্লাহ। আজ থেকে আমরা মিসওয়াক করাটা আমাদের জীবনে আমলে আনবো, বলুন ইনশাআল্লাহ। মিসওয়াক করলে গালে দুর্গন্ধ দূর হয়। মিসওয়াক করে নামাজ পড়লে আল্লাহর ফেরেশতারা খুশি হয়। একটু বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন।
আমাদের কি মন চায় না যে আল্লাহর নবী যে জান্নাতে থাকবে নবীর সঙ্গে একই সঙ্গে সেই জান্নাতে থাকতে? বলুন না, বলুন, চায় না? চায় না? চাই তো। আল্লাহ নবী বললেন, মান আব্বা সুন্নতি ফাকাদ আব্বানি ওয়া মান আব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, মান আব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আব্বানি, ওই ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। ওয়া মান আব্বানি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, আমি আল্লাহ নবী বলছি, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আর আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো আমার সঙ্গেই কোথায় থাকবে? একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে আপনি জিন্দা করবেন, 100 শহীদের সওয়াব পাবেন। 100 শহীদের সওয়াব মানে, আমি আগিয়ে যাব, চলুন একটু মদিনা থেকে ঘুরে আসি। আল্লাহুম্মা এতগুলো মানুষ একটু আওয়াজ দেন, আল্লাহুম্মা। খুব মহব্বতে শুনুন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি पैगंबरों का रोजा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोजा दिखा दे खुदाया। अल्लाहुम्मा माशाअल्लाह तो करे मार जिकिर ला इलाहा इल्लाल्लाह। এতগুলো মানুষ জবান খুলে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর একটু মহব্বতের সঙ্গে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না, রেগে যায়। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু বলুন সুবহানাল্লাহ। এই জমানায় নবীর একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে বাস্তবে আমলে আনলে 100 শহীদের 100 শহীদের সব মানে। আল্লাহ নবী একদিন সাহাবীদের ডাকলেন, ও সাহাবীরা, আমি আল্লাহ নবী, আমি তোমাদেরকে আদেশ করছি, যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে, যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে, যে অবস্থায় থাকো না কেন যুদ্ধের ময়দানে চলে আসবে। নবীর আদেশ মানতে হবে, আল্লাহ পাকের হুকুম, নবীর নিষেধটাকে বর্জন করতে হবে। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা,
আমি আল্লাহ নবী তোমাদের আদেশ করছি, যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে, যে অবস্থায় থাকো না কেন, যুদ্ধে ময়দানে চলে আসবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন। হুজুরের বাসসজ্জার রাত, ফুলসজ্জার রাত, নতুন বিবিকে নিয়ে ঘরের ভিতরে খুশগল্পতে মশগুল, আনন্দতে মশগুল, হাসি খুশিতে মশগুল। এমন অবস্থায় যুদ্ধের তামামা বেজে উঠেছে। হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবিকে বলে, বিবি বিদায় দাও, এটা তোমার সঙ্গে জীবনে প্রথম দেখা, এটাই হয়তো জীবনের আখিরি দেখা। আল্লাহ নবী আমায় ডেকেছেন, আমি যুদ্ধে ময়দানে চলে যাব। হুজুরের বিবি বললেন, প্রাণের স্বামী যান যান, আল্লাহ নবী আপনায় ডেকেছেন, আমার অধিকার নেই বাধা দেওয়ার। হানজালা রাদিয়াল্লাহু আনহু নতুন বিবিকে রেখে দি, বাসর ঘর ফেলে দি, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধে ময়দানে নেমে পড়লেন। যুদ্ধে ময়দানে নেমে পড়ে কয়েকজন কাফেরকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিলেন। কিছু সময় পরে হুজুর নিজেই শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ যখন শেষ হলো, আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও সাহাবীরা, আমার যে যে সাহাবী শহীদ হয়েছে ওদের লাশগুলোকে আমার কাছে নিয়ে এসো। আল্লাহ নবী সাহাবীরা যুদ্ধের ময়দান তালাশ করে শহীদদের লাশ আল্লাহ নবীর কাছে আনলেন। হানজালা হুজুরের লাশ পাওয়া যায় না। ইতিমধ্যে হুজুরের বিবি আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী কোথায়? আল্লাহ নবী বললেন, ও হানজালার বিবি, তোমার স্বামী বিদায় 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 বিদায়, জনমের মতো বিদায়। তোমার স্বামী যুদ্ধে ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। হুজুরের বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী শহীদ হয়েছে, আমি দুঃখিত নই বরং আনন্দিত। কেন না, আমি কিয়ামতের দিন আমি শহীদের বিবি হয়ে উঠব। মোহাম্মদ বলে না। একটা কথা বলতে এসেছি, একটা কথা। কি কথা? হুজুর আমি জানি শহীদদের লাশ গোসল দেওয়া হয় না। একটু মোহাম্মতে বলতে পারলেন না? বিদ্যান্ত নারাই দেখবি, যারা দিনের রাস্তায় শহীদ হয়, শহীদের গোসল হয় না, শহীদের কাপড়ের কাপড়টাও লাগে না। একটু সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে দোয়া চাইবেন। আল্লাহ রাসূল বলেছেন, আর দোয়া ও মুখুল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে শহীদি মওত দেবে। বলুন আল্লাহুম্মা আমিন। কি মওত? কি মওত? শহীদি মওত। আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে যেন হঠাৎ মওত দেবেন না। আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে যেন অ্যাক্সিডেন্টের মওত দেবেন না। আল্লাহকে বল, আল্লাহ আমাকে যেন রাস্তাঘাটে মওত দেবেন না। হঠাৎ মওত ভালো না, অ্যাক্সিডেন্টের মওত ভালো না। আপনারা দেখেন না কত মানুষ রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো মরে পড়ে থাকে, ওই মওতগুলো ভালো না। আল্লাহ পাকের কাছে দোয়া চাইবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমাকে ঈমানি গানাতে মওত দেবেন, জুমার দিনে মওত দেবেন, জুমার রাতে মওত দেবেন, রমজান শরীফের মাঝে মওত দেবেন, রোজা অবস্থায় মওত দেবেন, কদরের রাতে মওত দেবেন, অথবা কদরের দিনে মওত দেবেন, নামাজি আলাতে মওত দেবেন, নামাজি সিজদা গানাতে মওত দেবেন। ও আমার বাবা, ঈমানি গানাতে জুমার দিন অথবা জুমার রাতে যদি মওত নসিব হয়, আল্লাহ পাক ওই বান্দা বান্দী দিগকে আমার আল্লাহ পাক শাহাদাতে মর্যাদা দান করে। শাহাদাতের মর্যাদা দোয়া চান, কথা বলে না। আগে বাচ্চাদের সঙ্গে মসজিদে যেতাম জুমার দিনে, সব নামাজ পড়ার পরে একটা কি হতো,
ও মুরব্বীরা কথা বলেন না, শেষ একটা দোয়া হতো, আর এখান থেকে 2 রাকাত পড়েই মার হাবা, 2 রাকাত পড়ে কি হাবা? ওর রোগ সব জায়গায় আছে মুরব্বী। হ্যাঁ, হুজুরের স্ত্রী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শহীদ হয়ে গেছেন, আমি দুঃখিত নই, আনন্দিত, গর্বিত, কারণ আমি কিয়ামতের ময়দানে শহীদের বিবি হয়ে উঠব। জোরে বলুন। এই ছেলেরা জোরে বলতে পারলে না, তাকবীর দাও না, নারায়ে তাকবীর। তবে একটা কথা বলতে এসেছি, আমি জানি শহীদদের লাশের গোসল হয় না, আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফনটা দেবেন না। হুজুর ওই রাত্রে স্ত্রী সহবাস করেছিলেন, কিন্তু নবীর ডাকে সাড়া দিতে গিয়ে গোসল করা টাইম পাওয়া। আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। শহীদদিগকে বিনা গোসলে, বিনা কাপড়ের কাপড়ে দাফন করা হয়, রক্তমাখা শরীরে, ক্ষত বিক্ষত শরীরে। কিয়ামতের ময়দানে শহীদরা রক্তমাখা ক্ষত বিক্ষত চেহারা নিয়ে উঠবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, তোদের এই অবস্থা কেন রে? আল্লাহ পাক জানে না জানে না? শহীদরা বলবে, আল্লাহ পাক দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কাফেরদের তলোয়ারের আঘাতে শহীদ হয়েছিলাম, সেই রক্তমাখা ক্ষত বিক্ষত চেহারা নিয়ে তোমার দরবারে হাজির।